হাসরের ময়দানে আমার আল্লাহ আসামির কাঠগড়ায় উপস্থিত করবেন। আল্লাহ বিভিন্ন ধরনের নিয়ামতের কথা স্মরণ করাইয়া আল্লাহ জিজ্ঞেস করবেন, আরে বান্দা, আমি আল্লাহ যে তোরে এত নিয়ামত দান করেছিলাম, এই নিয়ামতগুলা তুই কোন কাজে ব্যয় করেছিলি রে বান্দা? এবার জবাব দে। বান্দা বলবে, ও মালিক, আমি তো ইসলামের জন্য, কোরআনের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য লড়াই কইরা শহীদ হয়ে। আল্লাহ বলবেন, বান্দারে, তুই মিথ্যা বলতেছস, তুই আমার জন্য করস নাই, তুই এজন্য করেছিলে। মানুষ তোরে বীর যোদ্ধা বলবে, মানুষ তোমাকে সাহসী বলবে, দুনিয়ার ভিতরে মানুষ তাই বলেছে। আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ওরে ফেরেশতারা, ওরে জাহান্নামে নিয়ে যাও। এমনই ভাবে আলেম, হাফেজ, কারি, মুহাদ্দিস, মুফাসসিরকে আল্লাহ জিজ্ঞেস করবেন, আমি আল্লাহ যে এত নিয়ামত দান করেছিলাম, এই নিয়ামতগুলা তুই কোন লাইনে ব্যবহার করেছিলি রে বান্দা? জবাব দে। এবার বান্দা বলবে, ও মালিক, আমি তো ইসলামের জন্য, কোরআনের জন্য, জায়গায় জায়গায় ইসলাম প্রচার করার জন্য, কোরআন প্রচার করার জন্য জায়গায় জায়গায় গিয়া আমি ওয়াজ নসিহত করেছি, আমি তাফসির করেছি। আল্লাহ বলবেন, বান্দারে, তুই আমার জন্য করস নাই, তুই এজন্য করেছিলে। মানুষ তোরে বড় ওয়াইজ বলবে, বড় মুফাসসির বলবে, বড় মুহাদ্দিস বলবে, দুনিয়ার ভিতরে মানুষ তাই বলেছে। আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ওরে ফেরেশতারা, ওরে জাহান্নামে নিয়ে যাও। এমনই ভাবে সম্পদশালী ব্যক্তিকে আল্লাহ জিজ্ঞেস করবেন, দানবীর ব্যক্তিকে আল্লাহ জিজ্ঞেস করবেন, আমি যে নিয়ামত দান করেছিলাম, এই নিয়ামতগুলা তুই কোন কাজে ব্যবহার করেছিলে? এবার বান্দা জবাব দেবে, ও মালিক, আমি তো মসজিদ মাদ্রাসায় ব্যয় করেছিলাম, বিভিন্ন সামাজিক কাজে ব্যয় করেছিলাম, গরিবদেরকে সাহায্য সহযোগিতা করেছিলাম। এবার আল্লাহ বলবে, আরে বান্দা, তুই আমার জন্য করস নাই, তুই এজন্য করেছিলে। মানুষ তোরে বড় দানবীর বলবে, মানুষ তোরে দাতা বলবে, দুনিয়ার ভিতরে মানুষ তাই বলেছে। আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ও ফেরেশতারা, ওরে জাহান্নামে নিয়ে যাও। এজন্য মুসলমান, আমরা যারা বীর বাহাদুর রয়েছি, আমরা যারা আলেম রয়েছি, আমরা যারা হাফেজ, কারি, মুহাদ্দিস, মুফাসসির রয়েছি, আমরা যারা দানবীর রয়েছি, আমরা যা কিছু করব একমাত্র মালিককে খুশি করার জন্য করব, ইখলাসের সাথে করব। ইখলাস যদি থাকে, তাহলে এই আমলটাই নাজাতের জন্য ফয়সালা হয়ে যাবে। আর ইখলাস যদি না থাকে, তাহলে হাসরের ময়দানে দেখবেন অনেক আলেম, হাফেজ, কারি, মুহাদ্দিস, মুফাসসির এরা জাহান্নামের গর্তের ভিতরে প্রবেশ করতেছে। কারণ তাদের আমলের ভিতর ইখলাসিয়ত ছিল না, কারণ তারা দুনিয়ার ভিতরে সম্মানী ব্যক্তি ছিল, মর্যাদা সম্পন্ন ব্যক্তি ছিল, পাওয়ারওয়ালা ব্যক্তি ছিল, কিন্তু হাসরের ময়দানে মহান আল্লাহর কাছে তাদের ওজন হবে শুধুমাত্র একটা মশার সমান। আর যারা দুনিয়ার ভিতরে বিনয়ের সাথে চলাফেরা করেছে, নম্র ভদ্রভাবে চলাফেরা করেছে, হাসরের ময়দানে দেখা যাবে কেউ বা নূরের মিম্বরের উপর, আবার কেউ বা মেশকের টিলার উপর, আবার কেউ বা মহান আল্লাহর আরশের ছায়ার নিচে বসে আছে। সুবহানাল্লাহ। ইখলাস শব্দের অর্থ হলো আন্তরিকতা, নির্ভেজাল। ইখলাস শব্দের অর্থ হলো আন্তরিকতা, নির্ভেজাল। আর নিয়ত শব্দের অর্থ হলো ইরাদা করা, ইচ্ছা করা, মনস্থ করা। ইখলাস শব্দের অর্থ হলো আন্তরিকতা, নির্ভেজাল। আর নিয়ত শব্দের অর্থ হলো ইরাদা করা, ইচ্ছা করা, মনস্থ করা। শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, মালিকের সন্তুষ্টি অর্জনের জন্য কোনো কাজ করা, কোনো আমল করা। যেই মালিকের আমরা চন্দ্র সূর্য আমরা গ্রহণ করতেছি, যেই মালিকের আমরা বাতাস গ্রহণ করতেছি, যেই মালিক চোখ দিয়েছেন, এই চোখ দ্বারা তামাম দুনিয়া আমরা দেখতেছি, যেই মালিক পা দিয়েছেন, এই পা দ্বারা তামাম দুনিয়া আমরা বিচরণ করতেছি, সেই মালিকের খুশি করার জন্য, কোনো মানুষকে খুশি করার জন্য নয়,
কোনো গোষ্ঠীর লোকদেরকে খুশি করার জন্য নয়, সেই মালিককে খুশি করার জন্য, সেই রব্বে কারিমকে খুশি করার জন্য কোনো কাজ করা, কোনো আমল করা। আমার ভাই, এজন্য আমল করতে হবে ইখলাসের সাথে, আমল করতে হবে খুলুসিয়তের সাথে, আমল করতে হবে আর খাঁটি মনে খাঁটিভাবে আমল করতে হবে, খাঁটি মনে খাঁটিভাবে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। তাই আসুন আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহ বলেন, যারা খাঁটি মনে খাঁটিভাবে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহর দাসত্বতা আদায় করবে, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, এটাই হলো সঠিক পথ। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান আমল করতে হবে খুলুসিয়তের সাথে, আমল করতে হবে ইখলাসের সাথে। তুমি যদি সামান্য পরিমাণ যদি কোনো আমল করো, বিন্দু পরিমাণ যদি কোনো আমল করো, সরিষার দানা পরিমাণ যদি কোনো আমল করো, ওই আমলটার ভিতরে যদি খুলুসিয়ত থাকে, ওই আমলটার ভিতরে যদি ইখলাস থাকে, তাহলে অল্প আমলই তোমার নাজাতের জন্য ফয়সালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। আল্লাহর রাসূল বলেন, তোমার ঈমানকে খাঁটি করো, তোমার ঈমানকে মজবুত করো, তাহলে অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য ভাই, আমল করতে হবে খুলুসিয়তের সাথে, আমল করতে হবে ইখলাসের সাথে, আমল করতে হবে আর নিয়ত সহি থাকতে হবে। নিয়ত যদি সহি থাকে, কাজটা সহি হবে। নিয়ত যদি ভালো থাকে, কাজটাও ভালো হয়ে যাবে। আমলের ভিতরে নিয়ত যদি ভালো থাকে, তাহলে আমলটাও কিন্তু ভালো হবে। আমলের ভিতরে নিয়ত যদি খারাপ থাকে, তাহলে আমলটাও কিন্তু খারাপ হয়ে যাবে। আমার ভাই, শুধু তা নয়, কুরআনুল কারীমের পর সবচেয়ে বিশুদ্ধতম যেই কিতাব, সেই কিতাবটার নামই হলো বুখারী শরীফ। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সর্বপ্রথম বুখারী শরীফের ভিতরে যেই হাদিসটা এনেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব কাজ, আল্লাহর রাসূল বলেন, সব কাজ নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত যদি ভালো হয়ে যায়, কাজটাও ভালো হয়ে যাবে। আমলের ভিতরে নিয়ত যদি সহি থাকে, কাজটাও সহি হয়ে যাবে। আমলের ভিতরে যদি নিয়ত ভালো থাকে, আমলটাও ভালো হবে। নিয়ত যদি খারাপ থাকে, তাহলে আমলটাও কিন্তু খারাপ হয়ে যায়। এজন্য মুসলমান আমলের ভিতরে খুলুসিয়ত থাকতে হবে, ইখলাস থাকতে হবে। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কিন্তু চেহারা দেখেন নাই, আল্লাহ কিন্তু বান্দার আকৃতি দেখেন নাই, কার চেহারা সুন্দর আর কার চেহারা কালো, কার চেহারা উজ্জ্বল, কার চেহারা কুৎসিত আল্লাহ দেখেন নাই। আল্লাহ দেখেন বান্দার অন্তর, আল্লাহ দেখেন বান্দার কলব, অর্থাৎ বান্দার অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত কতটুকু, আল্লাহর প্রেম কতটুকু, আল্লাহর ভালোবাসা কতটুকু, বান্দার অন্তরের ভিতরে আল্লাহর ভয় কতটুকু, বান্দার অন্তরের ভিতরে ইখলাসিয়ত কতটুকু, বান্দার আমলের ভিতরে খুলুসিয়ত কতটুকু। এজন্য আল্লাহর রাসূল হাদিসের ভিতরে নবীজি বর্ণনা করেছেন, قال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى أجسامكم ولا إلى صوركم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। আল্লাহর রাসূল বলেন,
মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চেহারা দেখেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আকৃতি দেখেন নাই, কার চেহারা সুন্দর, কার চেহারা কালো, কার চেহারা উজ্জ্বল, কার চেহারা কুৎসিত আল্লাহ দেখেন নাই। আল্লাহ দেখেন বান্দার অন্তর, আল্লাহ দেখেন বান্দার কলব, অর্থাৎ বান্দার অন্তরের ভিতরে আল্লাহর ভয় কতটুকু, বান্দার অন্তরের ভিতরে আল্লাহর প্রেম কতটুকু, বান্দার অন্তরের ভিতরে আল্লাহর ভালোবাসা কতটুকু, বান্দার অন্তরের ভিতরে আল্লাহর ভয় কতটুকু, বান্দার অন্তরের ভিতরে ইখলাসিয়ত কতটুকু, বান্দার অন্তরের ভিতরে খুলুসিয়ত কতটুকু। এজন্য মুসলমান আমলের ভিতরে খুলুসিয়ত থাকতে হবে, আমলের ভিতরে ইখলাসিয়ত থাকতে হবে। বান্দা যদি সরিষার দানা পরিমাণ যদি কোনো আমল করে, বান্দা যদি জাররা পরিমাণ যদি কোনো আমল করে, ওই আমলটার ভিতরে যদি খুলুসিয়ত থাকে, ওই আমলটার ভিতরে যদি ইখলাসিয়ত থাকে, ওই আমলটার ভিতরে যদি নিয়ত যদি সহি থাকে, তাহলে অল্প আমলটাই বান্দার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর রাসূল বলেন, ইন্নামা ইউবআসুন নাসু আলা নিয়াতিহিম। আল্লাহর রাসূল বলেন, হাসরের ময়দানে, হাসরের ময়দানে বান্দার ইখলাস এবং নিয়তের উপর ভিত্তি কইরা তাদেরকে উঠানো হবে। আল্লাহর রাসূল বলেন, হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে তাদের ইখলাস এবং নিয়তের উপর ভিত্তি কইরা তাদেরকে উঠানো হবে এবং বিনিময় দেওয়া হবে। এজন্য মুসলমান আমলের ভিতরে খুলুসিয়ত থাকতে হবে, আমলের ভিতরে ইখলাসিয়ত থাকতে হবে। বান্দা যদি ছোট্ট যদি কোনো আমল করে, সরিষার দানা পরিমাণ যদি কোনো আমল করে, ওই আমলটার ভিতরে বান্দার যদি খুলুসিয়ত থাকে, আমলটার ভিতরে বান্দার যদি ইখলাসিয়ত যদি থাকে, তাহলে ছোট্ট আমলও কিন্তু বান্দার বিশাল সওয়াবের অধিকারী হওয়া যায়। সুবহানাল্লাহ। আর যদি বান্দার আমলের ভিতরে যদি ইখলাসিয়ত যদি না থাকে, বান্দার আমলের ভিতরে যদি খুলুসিয়ত যদি না থাকে, তাহলে পাহাড় পরিমাণ বিশাল আমল কইরাও সামান্যতম সওয়াবের অধিকারী হওয়া যায় না। এজন্য মুসলমান আমলের ভিতরে খুলুসিয়ত থাকতে হবে, আমলের ভিতরে ইখলাসিয়ত থাকতে হবে। বান্দা যদি ছোট্ট যদি কোনো আমল করে, ওই আমলের ভিতরে যদি ইখলাস থাকে, তাহলে ছোট্ট আমলটাই বান্দার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই, শুধু তা নয়, খুতবাতে জুলফিকার নামক কিতাবের ভিতরে পাওয়া যায় ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি, উনি বহুত বড় একজন বুজুর্গ ছিলেন, বহুত বড় একজন মুহাদ্দিস ছিলেন। ওই ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি উনি একদিন লঞ্চ দিয়া কোথাও যাচ্ছিলেন, যাওয়ার সময় বিপরীত দিক থেকে একটা লঞ্চ আসছিল। এরই মধ্যে ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি হাঁচি আসলো। এবার ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি হাঁচি দিয়া উনি বলতেছেন আলহামদুলিল্লাহ। বিপরীত দিক থেকে যেই লঞ্চটা আসছিল, এই লঞ্চের ভিতর থেকে আল্লাহর একজন বান্দা জবাব দেয় ইয়ারহামুকাল্লাহ, জবাব দিয়া এরই মধ্যে লঞ্চটা অনেক দূরে চলে যায়। কিন্তু ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহ বালাকুম শুনিয়ে বলতে পারেন নাই। এবার ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি চিন্তায় পড়ে যান। শেষ পর্যন্ত ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি উনি একটা লঞ্চ ভাড়া করলেন। লঞ্চ ভাড়া কইরা আল্লাহর বান্দার কাছাকাছি যাইয়া উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহ বালাকুম জবাব দিয়া
ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি উনার বাড়িতে চলে যান। উনার বাড়িতে চলে যাইয়া খাওয়া দাওয়া কইরা রাত্রে যখন ঘুমাইছেন, এবার ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখলেন কে যেন আয়েশা বলতেছে, ও ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি, তুমি যে ছোট্ট একটা আমল করেছো, ওই আমলটার ভিতরে খুলুসিয়ত থাকার কারণে, আমলের ভিতরে ইখলাসিয়ত থাকার কারণে মহান আল্লাহ বিনিময়ে তোমাকে জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। ও ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি, তুমি যে ছোট্ট একটা আমল করেছো, এই আমলটার ভিতরে খুলুসিয়ত থাকার কারণে, আমলটার ভিতরে ইখলাসিয়ত থাকার কারণে বিনিময়ে মহান আল্লাহ তোমাকে জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। এজন্য ভাই আমলের ভিতরে ইখলাসিয়ত থাকতে হবে, আমলের ভিতরে খুলুসিয়ত থাকতে হবে। আমার ভাই ইখলাসপূর্ণ আমলের পাওয়ারে, ইখলাসপূর্ণ আমলের পাওয়ারে বেঈমান কাফের পর্যন্ত মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। ইখলাসপূর্ণ আমলের এত পাওয়ার, ইখলাসপূর্ণ আমল দেইকা বেঈমান কাফির পর্যন্ত মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তা নয়, নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু কোন একটা যুদ্ধে জিহাদ করতেছেন, যুদ্ধ করতেছেন, বেঈমান কাফিরদের সঙ্গে মোকাবেলা করতে করতে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু একটা কাফেরের বুকে বসলেন। এবার কাফেরের বুকে বইসা তরবারিটা হাতে নিয়া ওই কাফেরটাকে জবাই করবেন মনস্থ করলেন। ঠিক সেই মুহূর্তে ওই কাফের আলীর মুখে তুতু নিক্ষেপ করে দিয়েছিল। যেই মাত্র কাফের আলীর মুখে তুতু নিক্ষেপ করে দিয়েছিল, এবার মুহূর্তের ভিতরেই আলী ওই কাফেরটাকে জবাই করলেন না, ওই কাফেরটাকে ছেড়ে দেন। এবার কাফেরটা অবাক হয়ে যায়, হায় রে, আলীর মুখ তো আমি তুতু নিক্ষেপ করে দিয়েছিলাম, আলী তো আরো বেশি রাগটা উঠার কথা ছিল, আমাকে জবাই করার তো কথা ছিল, কিন্তু আলী আমাকে জবাই না কইরা আমাকে ছেড়ে দিয়েছিল। এর কারণটা কি? এর কারণটা কিন্তু আমি জানতে হবে। এবার কাফের আলীকে জিজ্ঞাসা করলেন, আলী রে, তুমি তো আমাকে জবাই করার কথা ছিল, আমি তোমার মুখে তুতু নিক্ষেপ করে দিয়েছিলাম, যার কারণে তুমি তো আমাকে জবাই করার কথা ছিল, কিন্তু তুমি আমাকে জবাই না কইরা তুমি আমাকে ছেড়ে দিয়েছ, এর কারণটা কি? আলী বলতেছেন, ওরে কাফের, আমি তো তোমাকে জবাই করতেছিলাম শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, কারণ তুমি মুসলমানের দুশ্মন, কারণ তুমি মসজিদ মাদ্রাসার দুশ্মন, কারণ তুমি আল্লাহর দুশ্মন, কারণ তুমি নবীজির দুশ্মন, যার কারণে তোমাকে আমি জবাই করতেছিলাম। কিন্তু যেই মাত্র তুমি আমার মুখে তুতু নিক্ষেপ করে দিয়েছিল, তুমি যখন আমার মুখে তুতু নিক্ষেপ করে দিয়েছো, তখন আমার অন্তরের ভিতরে প্রতিশোধের আগুনটা দাউ দাউ করে জ্বলে উঠছিল। তখন আমি চিন্তা করে দেখলাম, এই মুহূর্তে যদি আমি তোমাকে জবাই করি তাহলে আল্লাহর জন্য হবে না, আমার ব্যক্তিগত প্রতিশোধ না হবে, এজন্য আমি তোমাকে জবাই না কইরা আমি তোমাকে চালে ছেড়ে দিয়েছি। আলী রাদিয়াল্লাহু আনহুর ইখলাস পূর্ণ আমলের বাণী শুইনা কাফেরটা বলতেছে, ওরে আলী, আমি তো বেঈমান কাফের হয়ে মরতেছিলাম রে আলী, আর আমি বেঈমান কাফের হয়ে মরতে চাই না। ও আলী, তোমার ইখলাস পূর্ণ আমলকে আমাকে এত আকর্ষিত করেছে রে আলী, আর আমি দেরি করতে চাই না। ওরে আলী, তুমি এই মুহূর্তে আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। সুবহানাল্লাহ। এজন্য ভাই ইখলাসপূর্ণ আমলের এত পাওয়ার। তো আমি বলতেছিলাম, ইখলাসপূর্ণ আমলের পাওয়ারে বেঈমান কাফিরও কিন্তু মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ।
এজন্য ভাই আমলের ভিতর খুলুসিয়ত থাকতে হবে, আমলের ভিতর এখলাস থাকতে হবে, আর নিয়তটা সহি থাকতে হবে। শুধু তা নয়, এখলাসপূর্ণ আমলের এত শক্তি, এখলাসপূর্ণ আমলের এত শক্তি যায়। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি স্বয়ং সম্পূর্ণ একটা ঘটনা নকল করেছেন যে এখলাসপূর্ণ আমলের কি পাওয়ার। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি স্বয়ং সম্পূর্ণ একটা ঘটনা নকল করেছেন হাদিসের ভাষায়, যেই ঘটনাটাকে আসহাবে রাকিমের ঘটনা হিসাবে শিরোনাম দেওয়া হয়েছে। ঘটনাটি এমন ছিল, বনি ইসরাইলের যুগে তিনজন বন্ধু, এই তিনজন বন্ধু বেঈমান কাফেরদের আগ্রাসন থেকে বাঁচার জন্য অথবা তুফানের কবল থেকে বাঁচার জন্য একটা গুহার ভিতরে আশ্রয় নিয়েছিলেন। যেই মাত্র গুহার ভিতরে আশ্রয় নিয়েছিলেন, এমতো অবস্থায় গুহার মুখটা বন্ধ হয়ে যায়। যখন গুহার মুখটা বন্ধ হয়ে যায়, এবার এরা চিন্তার ভিতরে পড়ে যায়, এখন আমরা গুহা থেকে কেমনে উঠব। তখন তারা চিন্তা করতেছে, এখন তো আমাদের মরণ অনিবার্য, নিশ্চিত আমাদের মরণ। এখন তারা পরামর্শ করলো যে এখন আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর মায়া ছাড়া আর বাঁচার কোনো ব্যবস্থা নেই। অতএব আমরা প্রত্যেকেই তো কিছু না কিছু আমল করেছি, প্রত্যেকেই আমলের ভিতরে যেই আমলটার ভিতরে এখলাস বেশি, এই আমলটার কথা স্মরণ কইরা আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি, দেখি মহান আল্লাহ আমাদেরকে দয়া মায়া করেন কিনা। এবার প্রত্যেকেই যার যার এখলাসপূর্ণ আমলের কথা স্মরণ কইরা আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন, আল্লাহর কাছে বলতেছেন। এবার প্রথমজন বন্ধু আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন, প্রভু, ও প্রভু, আমার মাও আছেন, বাবাও আছেন, আমি আমার মা বাবার খেদমত করতাম, মা বাবার সেবা যত্ন করতাম, মা বাবার গোসল দেওয়াইতাম, মা বাবার খানা খাওয়াইতাম, মা বাবার কাপড় চোপড় আমি পরিষ্কার কইরা দিতাম। ও প্রভু, আমি প্রতিদিন যখন বাড়িতে চলে যাই, বাড়িতে চলে যাওয়ার পর আমার ছাগল আছে, আমি ছাগলটা দুধ দহন কইরা, ছাগলটার আমি দুধ দহন কইরা আমি আমার মা বাবাকে প্রতিদিন খাওয়াইতাম। এরপরে আমার বিবি বাচ্চা এবং সন্তানদেরকে আমি পান করাইতাম। ঘটনাক্রমে একদিন আমি বিকালে আসতে দেরি হয়ে যায়, আইসা দেখি আমার মা কিন্তু ঘুমাইয়াছেন। তখন আমি ছাগলের দুধ দহন কইরা পেয়ালাটা হাতে নিয়া সারাটা রাত আমি জাগ্রত ছিলাম যে কোন সময় আমার মা সজাগ হবেন, আমি আমার মাকে দুধ পান করাবো, আমি আমার বাবাকে দুধ পান করাবো। ও প্রভু, ক্ষুধার যন্ত্রণায় আমি কিন্তু চটফট করেছি, কিন্তু আমি নিজে দুধ পান করি নাই। আমার সন্তানেরা আমার পায়ে আইসা পরে কান্নাকাটি করতেছে, এরপর আমি তাদেরকে দুধ পান করাই নাই। ও মালিক, এই কাজটা যদি তোমার জন্য করে থাকি, তোমাকে খুশি করার জন্য যদি করে থাকি, এর উসিলায় গুহার মুখ থেকে পাথরটা সরাইয়া তুমি আমাদেরকে প্রাণে বাঁচার ব্যবস্থা কইরা দাও। এবার মুহূর্তের ভিতরে গুহার মুখ থেকে পাথরটা একটু সরে যায়। সুবহানাল্লাহ। এবারে দ্বিতীয় জন বন্ধু ডাক দিয়ে বলে, প্রভু গো, আমার একটা প্রতিবেশী বোন আছে, ওই বোনটা আমার কাছে টাকা নেওয়ার জন্য আসছিল। তখন আমি জিনার প্রস্তাব দিয়েছিলাম, আমার বোনটা টাকার অভাবে আমার প্রস্তাবে রাজি হয়ে যায়। আমি যখন আমার প্রতিবেশীর বোনের গায়ে যখন স্পর্শ করলাম, বোনটা বলতেছে, ইত্তাকিল্লাহ, ওরে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো। আজ আমার টাকার অভাবে তুমি আমার ইজ্জত নষ্ট করতেছো, তুমি আমার সতীত্ব নষ্ট করতেছো। ওরে আল্লাহর বান্দা,
তুমি আমার ইজ্জত নষ্ট করো না, তুমি আমার সতীত্ব নষ্ট করো না। ও মালিক, তখন আমার অন্তরের ভিতরে তোমার ভয় ঢুকে যায়, তখন আমি আমার প্রতিবেশী বোনের ইজ্জত নষ্ট করি না, সতীত্ব নষ্ট করি না। ও মালিক, এই কাজটা যদি তোমার জন্য করে থাকি তাহলে এর উসিলায় গুহার মুখ থেকে পাথরটা সরাইয়া দাও। এবার মুহূর্তের ভিতরে গুহার মুখ থেকে পাথরটা আরেকটু সরে যায়। সুবহানাল্লাহ। এবার তৃতীয় বন্ধু ডাক দিয়া বলে, প্রভু গো, ও প্রভু, আমার বাড়িতে একজন মজদুর ছিল, ও যখন আমার বাড়িতে কাজ করলো কিন্তু রাগ কইরা টাকা না নিয়া চলে যায়, তখন আমি তার টাকা দিয়া প্রথমে আমি মুরগি ক্রয় করলাম, মুরগি থেকে ডিম হয়, ডিম বিক্রি কইরা আমি ছাগল ক্রয় করলাম, ছাগল থেকে আমি গরু ক্রয় করলাম। এবার গরুর যখন অনেক পাল হয়ে যায়, অনেক বেশি গরু হয়ে যায়, ঘটনাক্রমে সে একদিন আইসা বলতেছে আমার মজদুরি দিয়া দাও। তখন আমি বললাম, ওই যে গরুর পাল আছে ওই পালগুলা সব তোমার নিয়ে যাও। ও মালিক, এই কাজটা যদি তোমার জন্য করে থাকি তাহলে এই কাজের উসিলায় গুহার মুখ থেকে পাথরটা সরাইয়া দাও। এবার মুহূর্তের ভিতরে গুহার মুখ থেকে পাথরটা সরে যায়। এবার ওই তিনজন বন্ধু প্রাণেও বেঁচে যায়। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইখলাসের সাথে আমল করবেন, খুলুসিয়তের সাথে আমল করবেন। ছোট্ট যদি আমল করেন, এই আমলটার ভিতরে যদি ইখলাস থাকে তাহলে ছোট্ট আমলও কিন্তু নাজাতের জন্য ফয়সালা হয়ে যাবে। শুধু তা নয়, কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলের ইখলাস পরীক্ষা করার জন্য আমার আল্লাহ কিন্তু জায়গায় জায়গায় চেক পোস্ট বসাইয়া রাখছেন। দুনিয়ার ভিতরে যেমন ভাবে বিভিন্ন জায়গায় চেক পোস্ট রয়েছে, পুলিশেরা চেক করতেছে কাগজ বৈধ না অবৈধ, মাল বৈধ না অবৈধ, পুলিশেরা চেক করতেছে। ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলের ইখলাস পরীক্ষা করার জন্য আমার আল্লাহ 7টা চেক পোস্ট বসাইয়া রাখছেন। বান্দা যখন কোন আমল করে ওই আমলটা মুহূর্তের ভিতরে ফেরেশতারা প্রথম আসমানে নিয়ে যান। প্রথম আসমানে যাইয়া ফেরেশতা যখন দরওয়াজার সামনে গিয়া লক করবেন তখন বলা হবে কিসের জন্য লক করতেছো? জবাব দেওয়া হবে আল্লাহর এক বান্দার আমল নিয়া আল্লাহর দরবারে যেতে চাই। বলা হবে আমলটা দেখাও। এবার আমল দেখা হবে। আমলের ভিতরে যদি খুলুসিয়ত যদি থাকে, আমলের ভিতরে যদি ইখলাস থাকে তাহলে অনুমতি দেওয়া হবে, অন্যথায় অনুমতি দেওয়া হবে না। এবার দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়া হবে। দ্বিতীয় আসমানে যাইয়া যখন লক করবেন ফেরেশতারা বলবেন কিসের জন্য লক করতেছেন? আল্লাহর এক বান্দার আমল নিয়ে আল্লাহর দরবারে যেতে চাই। বলা হবে আমলটা দেখাও। আমলটা চেক করা হবে। আমলের ভিতরে যদি খুলুসিয়ত যদি থাকে, ইখলাস থাকে তাহলে অনুমতি দেওয়া হবে, অন্যথায় অনুমতি দেওয়া হবে না। তৃতীয় আসমানে যাওয়া হবে। ফেরেশতারা বলবেন কিসের জন্য এসেছো? বলা হবে আল্লাহর বান্দার আমল নিয়ে আল্লাহর দরবারে যেতে চাই। বলা হবে আমলটা দেখাও। এবার আমল চেক করা হবে। আমলের ভিতরে যদি খুলুসিয়ত থাকে অনুমতি দেওয়া হবে, অন্যথায় অনুমতি দেওয়া হবে না। এইভাবে চতুর্থ আসমানে নিয়ে যাওয়া হবে, চেক করা হবে। পঞ্চম আসমানে যাইয়া চেক করা হবে। ষষ্ঠ আসমানে যাইয়া চেক করা হবে। সপ্তম আসমানে যাইয়া চেক করা হবে। সপ্তম আসমান পাড়ি দিয়া এই আমলটা আল্লাহর দরবারে নিয়ে যাওয়া হবে। এবার আল্লাহ পরীক্ষা করবেন। পরীক্ষা নিরীক্ষা কইরা যদি বান্দার আমলের ভিতরে যদি খুলুসিয়ত থাকে, আমলের ভিতরে যদি বান্দার ইখলাসিয়ত থাকে, বান্দার আমলের ভিতরে
ভিতরে যদি খুলুসিয়ত থাকে, ইখলাস থাকে, মহান আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন। আর বান্দার আমলের ভিতরে যদি ইখলাস না থাকে, খুলুসিয়ত যদি না থাকে, সামান্য পরিমাণ যদি ত্রুটি থাকে, মহান আল্লাহ বান্দার মুখ বরাবর সুলে মারবেন। এজন্য আল্লাহর রাসূল বলেন, আন্নাসু কুল্লুহুম হালিকুনা ইল্লাল আলিমুন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালিকুনা ইল্লাল আমিলুন ওয়াল আমিলুনা কুল্লুহুম হালিকুনা ইল্লাল মুখলিসুন ওয়াল মুখলিসুনা আলা খাতারিন আজিম। আল্লাহর রাসূল বলেন, সব মানুষ ধ্বংসশীল, তবে আলেমগণ ছাড়া। আলেমগণ সবাই ধ্বংসশীল, তবে আমলকারীগণ ছাড়া। আমলকারীগণ সবাই ধ্বংসশীল, মুখলেসগণ ব্যতীত। এজন্য মুসলমান আমলের ভিতরে খুলুসিয়ত থাকতে হবে, আমলের ভিতর ইখলাসিয়ত থাকতে হবে। আমলের ভিতরে যদি খুলুসিয়ত যদি না থাকে, ইখলাসিয়ত যদি না থাকে, তাহলে হাসরের ময়দানে দেখবেন অনেক আলেম, অনেক হাফেজ, অনেক কারি, অনেক মুহাদ্দিস, অনেক মুফাসসির আমলের ভিতরে ইখলাস না থাকার কারণে এদেরকে জাহান্নামের গর্তের ভিতরেই প্রবেশ করানো হচ্ছে। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তা নয়, এজন্য হাসরের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তিনজনের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে এবং ফয়সালা দেওয়া হবে। তার ভিতরে একজন হলো যিনি দুনিয়ার ভিতরে শহীদ রূপে খ্যাত ছিলেন। হাসরের ময়দানে আমার আল্লাহ আসামির কাঠগড়ায় উপস্থিত করবেন। আল্লাহ বিভিন্ন ধরনের নিয়ামতের কথা স্মরণ করাইয়া আল্লাহ জিজ্ঞাসা করবেন, আরে বান্দা, আমি আল্লাহ যে তোরে এত নিয়ামত দান করেছিলাম, এই নিয়ামতগুলা তুই কোন কাজে ব্যয় করেছিলি রে বান্দা? এবার জবাব দে। বান্দা বলবে, ও মালিক, আমি তো ইসলামের জন্য, কোরআনের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য লড়াই কইরা শহীদ হয়েছি। আল্লাহ বলবেন, বান্দারে, তুই মিথ্যা বলতেছস, তুই আমার জন্য করস নাই, তুই এজন্য করেছিলে। মানুষ তোরে বীর যোদ্ধা বলবে, মানুষ তোমাকে সাহসী বলবে। দুনিয়ার ভিতরে মানুষ তাই বলেছে। আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ওরে ফেরেশতারা, ওরে জাহান্নামে নিয়ে যাও। এমনই ভাবে আলেম, হাফেজ, কারি, মুহাদ্দিস, মুফাসসিরকে আল্লাহ জিজ্ঞেস করবেন, আমি আল্লাহ যে এত নিয়ামত দান করেছিলাম, এই নিয়ামতগুলা তুই কোন লাইনে ব্যবহার করেছিলি রে বান্দা? জবাব দে। এবার বান্দা বলবে, ও মালিক, আমি তো ইসলামের জন্য, কোরআনের জন্য, জায়গায় জায়গায় ইসলাম প্রচার করার জন্য, কোরআন প্রচার করার জন্য জায়গায় জায়গায় গিয়া আমি ওয়াজ নসিহত করেছি, আমি তাফসির করেছি। আল্লাহ বলবেন, বান্দারে, তুই আমার জন্য করস নাই, তুই এজন্য করেছিলে। মানুষ তোরে বড় ওয়াইজ বলবে, বড় মুফাসসির বলবে, বড় মুহাদ্দিস বলবে। দুনিয়ার ভিতরে মানুষ তাই বলেছে। আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ওরে ফেরেশতারা, ওরে জাহান্নামে নিয়ে যাও। এমনই ভাবে সম্পদশালী ব্যক্তিকে আল্লাহ জিজ্ঞেস করবেন, দানবীর ব্যক্তিকে আল্লাহ জিজ্ঞেস করবেন, আমি যে নিয়ামত দান করেছিলাম, এই নিয়ামতগুলা তুই কোন কাজে ব্যবহার করেছিলে? এবার বান্দা জবাব দেবে, ও মালিক, আমি তো মসজিদ মাদ্রাসায় ব্যয় করেছিলাম, বিভিন্ন সামাজিক কাজে ব্যয় করেছিলাম, গরিবদেরকে সাহায্য সহযোগিতা করেছিলাম। এবার আল্লাহ বলবে, আরে বান্দা, তুই আমার জন্য করস নাই, তুই এজন্য করেছিলে। মানুষ তোরে বড় দানবীর বলবে, মানুষ তোরে দাতা বলবে। দুনিয়ার ভিতরে মানুষ তাই বলেছে। আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ও ফেরেশতারা, ওরে জাহান্নাম
নামে নিয়ে যাও। এজন্য মুসলমান আমরা যারা বীর বাহাদুর রয়েছি, আমরা যারা আলেম রয়েছি, আমরা যারা হাফেজ কারি মুহাদ্দিস মুফাসসির রয়েছি, আমরা যারা দানবীর রয়েছি, আমরা যা কিছু করব একমাত্র মালিককে খুশি করার জন্য করব, ইখলাসের সাথে করব। ইখলাস যদি থাকে তাহলে এই আমলটাই নাজাতের জন্য ফয়সালা হয়ে যাবে। আর ইখলাস যদি না থাকে তাহলে হাসরের ময়দানে দেখবেন অনেক আলেম হাফেজ কারি মুহাদ্দিস মুফাসসির এরা জাহান্নামের গর্তের ভিতরে প্রবেশ করতেছে, কারণ তাদের আমলের ভিতর ইখলাসই ছিল না। কারণ তারা দুনিয়ার ভিতরে সম্মানী ব্যক্তি ছিল, মর্যাদা সম্পন্ন ব্যক্তি ছিল, পাওয়ারওয়ালা ব্যক্তি ছিল, কিন্তু হাসরের ময়দানে মহান আল্লাহর কাছে তাদের ওজন হবে শুধুমাত্র একটা মশার সমান। আর যারা দুনিয়ার ভিতরে বিনয়ের সাথে চলাফেরা করেছে, নম্র ভদ্রভাবে চলাফেরা করেছে, হাসরের ময়দানে দেখা যাবে কেউ বা নূরের মিম্বরের উপর, আবার কেউ বা মেশকের টিলার উপর, আবার কেউ বা মহান আল্লাহর আরশের ছায়ার নিচে বসে আছে। সুবহানাল্লাহ।